আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার ওই পাঁচটা আয়াতে সর্বপ্রথম নবীজির উপরে নাজিল করছেন। কিভাবে নাজিল করলা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে গিয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। ওই সময় নবীজি ফরমাইন, মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির বুকুর মধ্যে যাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি ফরমাইন, মা আনা বিকারিন, আমি পড়া জানি না। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির বুকুর মধ্যে যাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। ওই সময় নবীজি ফরমাইন, মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির বুকুর মধ্যে জুড়ে যাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও পাঁচটা আয়াত সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। ও আল্লাহর বান্দা, আজ 30 পারা কোরআন আপনার আমার ঘরের মধ্যে রাখা। 30 পারা কোরআন আপনি আমি টাকার তাড়িয়ার মধ্যে তৈয়া সম্মান দেখাইয়ার, বস্তনির ভিতরে হারাইয়া তৈয়া সম্মান দেখাইয়ার। কিন্তু ওই কোরআন সর্বপ্রথম কিভাবে নাজিল হইল? এই সময় ও পাঁচটা আয়াত কারিমা সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। ওই পাঁচটা আয়াত কারিমা নাজিল হওয়ার পরে নবীজির শরীরের মধ্যে খাফা আরম্ভ করে দিল, নবীজির শরীরের মধ্যে তাপ উঠে গেল। কারণ এই কোরআন এখন সাধারণ কোনো কিতাব নাই। এই কোরআনের হুকুম ও আহকামাত রে আল্লাহ আসমানের মধ্যে নাজিল করলা, জমিনের মধ্যে নাজিল করলা, পাহাড়ের উপরে নাজিল করলা। সারা কোরআনে কারীমের বাডে বরদাস্ত করার থেকে ইনকার করে দিল। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان। এই কোরআন, এই আমানত, এই কোরআনের হুকুম আহকামাত, এই আমানত রে আল্লাহ আসমানের মধ্যে নাজিল করলা, আসমানেও সমজিল না। জমিনতে দিলা, জমিনে সমজিল না। পাহাড়ে দিলা, পাহাড়েও সমজিল না। অবশেষে ওই কোরআনে কারীমের হুকুম আহকামাত, ওই আমানত রে আল্লাহ নবীজির মারিফতে আপনি আমি পর্যন্ত পৌঁছে গেল। ও আল্লাহর বান্দা, ওই 5 আয়াত যেই সময় নবীজির উপরে নাজিল হইল, ও আয়াতগুলা নাজিল হওয়ার পরে নবীজির শরীরের মধ্যে তাপ উঠে গেল, শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিল। কারণ এতবারই এইগুলা কিভাবে নবীজি বরদাস্ত করতা? ঘরের মধ্যে গেলা, ঘরের মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আওয়াজ দেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমারে কমল উড়াও, ও খাদিজা আমারে কমল উড়াও। যেই সময় নবীজির উপরে কমল উড়ানি হইল, কম্বল উড়ানি হইল, কিছু সময় পরে তাফসীরে মাজহারির মধ্যে লিখিতরা, মুফাসসিরিনে কেরাম ওখানে লিখিতরা, যেই সময় নবীজির শরীরের মধ্যে কিছু আরাম আইল, কিছু সংখ্যক আরাম আওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা, ও প্রিয়তম স্বামী, আপনার শরীরের মধ্যে কিতার লাগিয়া খাফে, আপনার শরীরের মধ্যে কিতার লাগি তা ফুটি গেল। ও সময় এখানো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই, ও খাদিজা, জানি না কে জানি আমার সামনে আইয়া আমারে কয়েকটা বাণী শুনাইয়া গেলা। ওই বাণীগুলা শুনিয়া, ওই বাণীগুলা শোনার পরে ডরে আর ভয়ে আমার শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিল। কে জানি আমার সামনে আইয়া কয়েকটা বাণী শুনাইলা, যেই বাণীগুলা শুনিয়া আমার শরীরের মধ্যে তাপ উঠে গেল। ওই সময় এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইল, ও স্বামী,
আপনার উপরে কেউ জাদু টনা করার কথা নাই, আপনার লগে তো কেউ দুশ্মনী করার কথা নাই। চলো চলো আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে লইয়া যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান চাচার ঘরের ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে লইয়া গেলা, নবীজির লইয়া ওই জায়গার মধ্যে গেলা। ওই জায়গার মধ্যে গিয়া বিস্তারিত ঘটনা বয়ান করলা। ওই সময় ওয়ারাকা ইবনে নওফলে জানাইল, ও খাদিজা, তোমার স্বামীর উপরে কেউ জাদু টনা করছে না, তোমার স্বামীর লগে কেউ দুশ্মনী করে না, তোমার স্বামীর উপরে কেউ জাদু টনা করছে না। শুনে নাও শুনে নাও ও খাদিজা, শুনে নাও, তোমার স্বামীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করিয়া দিত রাখো। সুবহানাল্লাহ। এই তো কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল, সর্বপ্রথম কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল। ও আল্লাহর বান্দা, ওই 5 আয়াতে কারিমা সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। তারপরে 1 সূরা 2 সূরা 1 আয়াত 3 আয়াত ওইভাবে নাজিল হইতে থাকলো। কোরআনে কারীমের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল, নবীজি উসা পাহাড়ের মধ্যে উঠিলা। ওই উসা পাহাড়ের মধ্যে উঠিয়া নবীজি খানদানের মানুষ সকলরে, করিবি মানুষ সকলরে আওয়াজ দিলার, কইলা আমি মুহাম্মদের ডাক শুনিয়ে একটাবার ওই জায়গার মধ্যে আও। ও আল্লাহর বান্দা, কেমন নবীর, কোন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবী রাস্তা দিয়া আটিয়া যাওয়ার সময় মেঘর শাখায় নবীজির সেবা দিত, যেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করিয়া দিলা। কোরআনে কারীমের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল, ওই উসা পাহাড়ের মধ্যে নবীজি উঠিলা। ওই জায়গার মধ্যে গিয়া নিজের করিবি মানুষ সকল, আত্মীয় স্বজন, রিশতাদার সকলরে আওয়াজ দিলার, কইলা একটাবার আমি মুহাম্মদের ডাক শুনিয়া ওই জায়গার মধ্যে আও। নিজের করিবি নবীজির আত্মীয় স্বজন, করিবি রিশতাদার সকল ওই জায়গার মধ্যে গিয়া জমা হইলা। জমা হওয়ার পরে নবীজি আওয়াজ দিলার, কইলা ও আমার করিবি মানুষ সকল, ও আমার রিশতাদার সকল, ও আমার কুটুম্বে সকল, আমি যদি কই ওই পাহাড়ের নিচ তাকিয়া, পিছন দিক তাকিয়া একদল মানুষ আইয়া তোমার তান্ডে ধ্বংস করিলেইবা, ওই কথারে তুমি তেনি ইয়াকিন বিশ্বাস করবাইনি। নবীজি জানাইয়া দিতরা, ও আমার আত্মীয় মানুষ সকল, আমি যদি কই পাহাড়ের নিচ তাকিয়া একদল মানুষ আইয়া তোমার তান্ডে ধ্বংস করিলেইতা, এই কথারে তুমি তেনি ইয়াকিন বিশ্বাস করবাইনি। ও সময় সারায় এক বাক্যে উঠিয়া কইলা, আপনার মতো আমিন, আপনার মতো সাদিক, আপনার মতো সত্যবাদী গোটা আরবের জমিন আর কেউ নাই। আপনি যা কিছু কইবাই 100% আমরা বিশ্বাস করিলেইমু। ও সময় দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল, ও আমার করিবি মানুষ সকল, তাহলে শুনে নাও, ওই পাহাড়ের নিচে তাকিয়া কেউ ধ্বংস করতো নাই। আসল কথা শুনে নাও, এক আল্লাহর উপরে তুমি তেনি ইমান লইয়াও। এক আল্লাহ আমরা সারারে খাওয়ানেওয়ালা, এক আল্লাহ আমরা রে বাঁচানেওয়ালা, এক আল্লাহ মারনেওয়ালা, এক আল্লাহ জন্ম দেনেওয়ালা। ওই আল্লাহর উপরে তুমি তেনি ইমান লইয়াও। আর আমি মুহাম্মদ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, ওই কথারে তুমি তেনি ইয়াকিন বিশ্বাস করিলাও। ওই দিনের দাওয়াত, কোরআনে কারীমের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে না দিতে নবীজির সামনে তাকিয়া, নবীজির দল তাকিয়া আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে পাথর লইয়া নবীজির বায়াত বাড়াইয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও না, আউযু বিল্লাহ। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বইছে না, যেই নবী রাস্তা দিয়া আটিয়া যাওয়ার সময় জঙ্গলের সাপ বিচ্ছু আইয়া নবীজির সালাম জানাইতা, ওই নবীর বাই দিয়া হাতের মধ্যে পাথর লইয়া আবু লাহাব হাত বাড়াইল। হাতের মধ্যে পাথর লইয়া নবীজির বাদে হাত বাড়াইয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও না, আউযু বিল্লাহ। আলিহাযা জামাতানা, ওই কারণে আনি আমরা ওই জায়গার মধ্যে জমা করছনি। তাফসিরে মাজহারের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লিখিতরা, যেই সময় ওই জায়গার মধ্যে নবীজি দ্বীনের দাওয়াত দিলা, কালিমার দাওয়াত দিলা, ওই সময় আবু লাহাব হাতের মধ্যে পাথর লইয়া হাত বাড়াইয়া কয়, আলিহাযা জামাতানা, ওই কারণে আনি আমরা ওই জায়গার মধ্যে জমা করছনি। ও কথা খান্তা আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া আল্লাহ একটা সূরা নাজিল করিয়া দিয়া নবীজির দিলের মধ্যে শান্তি দিয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই
দিলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আল্লাহ ফরমাইতরা তাব্বাত ইয়াদা আবু লাহাবের দো আত্রে আল্লাহ ধ্বংস করিয়া দিলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবু লাহাবের দো আত্রে ধ্বংস করিয়া এতকে আবু লাহাবরে আল্লাহ নেস্তনাবুদ করিয়া দিলা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সারারে আল্লাহ ধ্বংস করিয়া দিলা কিতাবের মধ্যে লেখিতরা নবীজির দুইজন মেয়ে আবু লাহাবের দুই ছেলের লগে শাদী দিছিলা কিন্তু নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই আবু লাহাবে বাড়ির মধ্যে গিয়া তার ছেলে অখলরে কইল যাও যাও মুহাম্মদের মেয়ে অখলরে তালাক দিলাও বাড়ির মধ্যে গিয়া ওই সন্তান অখলে নবীজির মেয়ে অখলরে তালাক দিলে ওই সময় আল্লাহ জানাই দিতরা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের ধন দৌলত টাকা পয়সা ইহা তককে আবু লাহাবের খাবাইল যত সামান আসলো অর্থাৎ আওলাদ হল সারারে আল্লাহ ধ্বংস করিয়া দিলা শুধু তা না সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবু লাহাবের বিবি নবীজি দ্বীনের দাওয়াত লইয়া রাস্তা দিয়া হাঁটিয়া যাইতা নবীজি রাস্তা বাইদি ইসলামের দাওয়াত লইয়া যাইতা কালিমা কোরআনে কারীমের দাওয়াত লইয়া যাইতা রাস্তা দিয়া হাঁটিয়া যাওয়ার সময় আবু লাহাবের বিবি নবীজির রাস্তার মধ্যে খাটা ফালাইয়া রাখতো যাতে নবীজি দ্বীনের দাওয়াত লইয়া যাইতে পারেন না আল্লাহ জানাই দিতরা দেরি নয় সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু আর দেরি নয় আবু লাহাবের বিবিরে ওয়ান করিব আগুনের মধ্যে ঢালা হয়ে যাইব আবু লাহাবের বিবিরেও আল্লাহ ধ্বংস করিয়া দিলা ও মুসলমান জাতিরা এই কোরআন ওইভাবে এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত করে নাজিল হইল কোরআনে কারীমের হুকুম ও আহকামাত রে চতুর্দিকে ফেলাইতে গিয়া নবীজি কত কষ্ট করিয়া গেলা ও আল্লাহর বান্দা এই কোরআনে কারীম খান যদি আপনি আমি আপনাইলাই একটা বাচ্চারে যদি কোরআন পড়নেওয়ালা বানাইলাই একটা ছেলেরে কোরআনের হাফিজ যদি বানাইলাই দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াবি হাসিল করবাই আখিরাতের জিন্দেগির মধ্যে মুক্তি পাইয়া যাইবাই এই কোরআন কেমন দৌলত আল্লাহ জানাই দিতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনে কারীম রে আল্লাহ নাজিল করিয়া কইতরা নিশ্চয় আমি ওই কোরআন রে নাজিল করলাম আর এই কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে এই কোরআন কেমন দৌলত ও মুসলমান একটা বাচ্চা কোরআন পড়নেওয়ালা বানাইয়া দেখিও একটা বাচ্চা কোরআনের হাফিজ বানাইয়া দেখিও ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন কিতাবের মধ্যে লিখিতরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় এক কবরস্থানের ধারে দিয়া হাঁটিয়া যাইতরা কবরস্থানের ধারে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই কবরস্থানের মধ্যে এক আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাবর ওই আযাবরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শুনতে পাইলা এমন আযাবর আল্লাহর বান্দার হাউ মাউ করে চিৎকার করে কবরের মধ্যে কান্দের ও আল্লাহর বান্দা ওই কবর এখানে বড় অসহায় থাকার একটা জায়গা ওই কবর যদি আয়েশো আরামে থাকতাম চাই দুনিয়ার জমিন তাকিয়ে আপনি আমি সামান লইয়া যাওয়া লাগবো মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা এই দুনিয়া এখান আখিরাতের ক্ষেত্র জায়গা আখিরাতের সামান দে আপনি আমি ওই দুনিয়ার জমিন তৈয়ার করিয়া যাইতাম তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দার কবরের ধারে গিয়ে দেখলা ওই বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাবর ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া সামনে হাঁটিয়া গেলা খাজ খাম হারিয়া যেই সময় ঘুরিয়া আইলা আবার ঘুরিয়া আইয়া দেখুন ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসম্বিত হয়ে গেলা সামান্য আগে
সামান্য আগে ওই কবরের মধ্যে তো বেশি আযাব হইল, আর সামান্য পরে কিতার লাগে আযাব বন্ধ হয়ে গেল। ও সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানতা চাইলা, আওয়াজ আইল, হে জামানার নবী মুসা, এই কবরের মধ্যে এমন এক আল্লাহর বান্দা যাইন দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া গুনার খাম করিয়া গেছেন, দুনিয়ার জমিন তাকিয়া আল্লাহর হুকুম আহকামাত রে তরক করিয়া গেছেন, দুনিয়ার জমিন তাকি গুনার বুঝা লইয়া কবরের মধ্যে গেছেন, আল্লাহ আযাবের মোকাবিলার মধ্যে ফালাইয়া রাখছেন। তাহলে হঠাৎ করিয়া কিছু সময় পরে আযাব খিতার লাগি বন্ধ হয়ে গেল। আবারও আওয়াজ আইল, হে জামানার নবী মুসা, হঠাৎ করে আযাব বন্ধ হওয়ার কারণ হইল এই আল্লাহর বান্দায় দুনিয়ার জমিন অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা থাকা অবস্থাত ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছেন। ওই বাচ্চার জন্মের আগে বাবা দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছেন। ওই বাচ্চাটা যেই সময় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো ওই বাচ্চা এতিম, ওই বাচ্চার বাবা নাই, এতিম হালত দুনিয়ার জমিনের মধ্যে আইল। ওই জনম দুঃখিনী মায় ওই বাচ্চারে লালন পালন করিয়া একদিন দুই দিন এক বছর দুই বছর ওই বাচ্চারে লালন পালন করিয়া বাচ্চাটা যেই সময় পড়াশোনার আন্তাজা বড় হয়ে গেল ওই সময় মায় বাচ্চার হাতর মুঠির মধ্যে ধরিয়া ওই মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করাইয়া দিলা। ওই মাদ্রাসার আসাতি যায় কেরামখলোর কাছে নিয়ে সমঝাইয়া দিলা। যেই সময় মাদ্রাসার আসাতি যায় কেরামখলে ওই বাচ্চারে সবক দিলার কইলা, জাদুরে তুমি পড়তে থাকো বিসমিল্লাহ রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র বিসমিল্লাহ সবক দিলা। বাচ্চাটাই পড়তে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাবের ফেরেশতা হলরে কইলা, যাও যাও আমার গুনাহগার বান্দার কবরের আযাবরে জলদি বন্ধ করো, কারণ ওই বান্দার ছোট একটা বাচ্চায় দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আমি আল্লাহর রহমান আর দুনিয়া রহিম আল আখিরা হইয়া ডাকের, আমি আল্লাহ জানতে পারি না, বরদাস্ত করতে পারি আর না। যাও যাও ওই গুনাহগার বান্দার কবরের আযাব রে জলদি বন্ধ করো। আল্লাহর বান্দার কবরের আযাব রে বন্ধ করা হয়ে গেল। ও মুসলমান, আমার বাপ ভাই আর মা বই নকল শুনে নাও, একটা বাচ্চায় যদি শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়, তাহলে একটা বাচ্চা যদি কোরআনের হাফিজ কোরআনের আলিম বানাইয়া তৈয়া যায়, ও আল্লাহর বান্দা ওই হাফিজের কারণে ওই আলিমের কারণে দুনিয়ার জমিনে শান্তি পাইবায়, আখিরাতের জিন্দেগির মধ্যে মুক্তি পাইবায়। একটা বাচ্চা কোরআন পড়নেওয়ালা তৈয়া যাও, ও মা ও আব্বা যেই সময় দুনিয়ার জমিন তাকি মারা যাইবায় ওই সময় মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া নেওয়া লাগতো না। ও ইমাম সাহেব আইন না, আমার আব্বার গোসল খান্তা দেওয়াইয়া দেন। ও মসজিদের ইমাম সাহেব আইন, আমার আব্বার জানাজার নামাজ খানাইনটা পড়াইয়া দেন। ওইভাবে ইমাম সাহেবরে ডাকা লাগতো না। একটা বাচ্চা যদি কোরআন পড়নেওয়ালা তুইয়া যাও, ওই বাচ্চায় বাবা যেই সময় মারা যাইবায় ওই বাচ্চায় মায়ার নজরে চকুর পানি চালি চালি বাবা শেষ গোসল দেওয়াইব। ওই কোরআনে হাফিজ কোরআনের আলিম বাচ্চায় বাবা যেই সময় তুমি মারা যাইবাই, মা তুমি যেই সময় মারা যাইবাই, ওই জানাজার মাঠও নেওয়ার পরে আপনার আমার সন্তান কোরআন পড়নেওয়ালা ওই সন্তান তারও যাইবার কইব, আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতাম। ওই জাদু ওই বাচ্চাটা যেই সময় জানাজার মধ্যে খাড়া হইব, চকুর পানি ছাড়িবার জানাজার তাকবীর দিব, ওই চকুর পানি ফুটাইনতা নাখর আঘাত আইবার আগে আগে আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাইব। কও সুবহানাল্লাহ। ওই বাচ্চায় ওই জাদু মসজিদের মধ্যে যাইব, নামাজ রে আদায় করি আল্লাহর কাছে হাত বাড়াইয়া খান দিব, দয়ার মালিক আল্লাহ আমার মায় বাপে আমার লাগে বড় কষ্ট করছেন, যারা খান আল্লাহ আমার মার বাপে আমারে হুরু থাকতে কুলকা কলইয়া ফালিয়া বড় বানাইছেন রে মালিক। এই যে আমার আম্মা নাই, কিবা তো আমার আব্বা নাই, আল্লাহ আপনার কুদরতি আতর মুঠির মধ্যে লইলাও, আল্লাহ আপনার রহমতর চাদরের মধ্যে মুড়িলাও। কও সুবহানাল্লাহ। ওইভাবে বাচ্চায় দোয়া করতে থাকবো, কারণ আল্লাহ জানাই দিছেন এই কোরআনটা আল্লাহ নাজিল করছেন, এই কোরআনের হেফাজতর জিম্মাদারি আল্লাহর কাছে, তাহলে ওই কোরআন যাইন পড়িবা তার হেফাজত আল্লাহ করিয়া যাইবা। কও সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল মাতিতে বুঝা যারনি এই দৌলত এই কোরআন আপনি আমি পাইছি, আমার দুস্থ হলার বুজুর্গ হল
আমরা প্রত্যেকে ইরাদা করতাম, প্রত্যেকে আমরা মনোলিয়া ঘুরিতাম, আমার একটা সন্তান কোরআন পড়নেওয়ালা বানাইতাম, আমার একটা সন্তান কোরআনের আলিম বানাইতাম, কোরআনের হাফিজ বানাইতাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল অনেকর জেহেনের মধ্যে একটা কথা আহারে দিতাম তো মাদ্রাসাত আমার এগুলো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব, খাইব কিলা, বাঁচবো কিলা, চলবো কিলা। না রে বাবা, এই চলা বাঁচা খাবা এখান তো আল্লাহ মুকদ্দর রাখছেন, কিলা খাবাইবা কিলা বাঁচাইবা, কোনো মেচা বাঁচুন নি, কষ্ট খাটাইতরা খানি ফাইতরা না খাইতা এলা খাওয়া বাঁচুন নি। যদিও ভিতরে ভাড়া গেঞ্জি তাকে রে বাবাই বারে তো স্তরি দিয়া কাপড় লাগাইয়া ঘুরি কিতার লাগি যাতে খেও দুঃখ দেখিয়া বুঝতা না যে এই মেচা বড় কষ্ট হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলো আয়সো আরামর জিন্দিগি ওলামাই কেরাম হলে গুজারতরা। হ্যাঁ, এই দুনিয়ার জমিনে একটু কষ্ট করা লাগবো, এই কষ্ট ইগনাইন কষ্ট থাকতো না কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাফিজ রে কইবা ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআন পড়নে ওয়ালারে আল্লাহ কইবা ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, আর তুমি জান্নাতের মধ্যে বুলন্দির দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত খসলাই, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেলাখান দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত খসলাই, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, কারণ ওই কোরআনে হাফিজের ঠিকানা খানো সে সর্বশেষ আয়াত তিলাওয়াত করিয়া যেই জায়গার মধ্যে পৌঁছিবা, জান্নাতের মধ্যে অতটুকু উচ্চ মকাম, উচ্চ মর্যাদা ওয়ালা জায়গার মধ্যে গিয়ে পৌঁছিবা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে 6666 আয়াত আছে, প্রত্যেক আয়াত হাফিজে তিলাওয়াত করবা, জান্নাতের মধ্যে একটা সিঁড়ি, জান্নাতের মর্তবার একেবারে সম্মাদর একেবারে একটা সিঁড়ি উপরে উঠিবা, 2 আয়াত পড়িবা 2 সিঁড়ি উপরে উঠিবা। ওইভাবে 6666 আয়াত তিলাওয়াত করিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস গিয়া পৌঁছিবা, ওই হাফিজে কোরআনের মর্তবা খানো গিয়া পৌঁছিব। আমার দুস্থ কলার বুজুর্গ হল শুধু তা নাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন ওই কোরআনটা আমি নাজিল করছি, আর ওই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি। আমার দুস্থ কলার বুজুর্গ হল বুঝার লাগে একটা উদাহরণ কইতাম সাইয়ার। একজন ভাই যদি 1 লাখ টাকার মালিক বনেন, হঠাৎ করিয়া 1 লাখ টাকার মালিক বনি যায়, উদাহরণস্বরূপ কইয়ার, তো আমার এই ভাইয়ে 1 লাখ টাকা লিয়ে গরুর মধ্যে যাইবা, গিয়া গড্ডেজের ভিতরে হারাইবা, গড্ডেজ তালা মারবা, তারপরে আরো একটু বারোই আইয়া দরজা তালা মারবা, আরো একটু বারোই আইয়া তান দুনিয়াবি খাজখামের মধ্যে লাগিয়া থাকবা। কিন্তু আমার বাইর ও যে ভিতরে 1 লাখ টাকা তোয়ার কারণে কতটা জিনিসের হেফাজতর, আমার বাইয়ে বারিন্দাত খাম খতরা চোখ থাকবো দরজা বাই, আমার বাইয়ে বারিন্দাত খাম খতরা চোখ থাকবো গড্ডেজ যদি কেবানি আমার 1 লাখ টাকা খাও নের গিয়া 1 লাখ টাকার কারণে একটা আলমিরার হেফাজত হইল, গড় যা কিছু সামান আছে সব কিছুর হেফাজত হইল, দরওয়াজার হেফাজত হইল, পুরা বাড়ির হেফাজত হইল। আমার দুস্থ কলার বুজুর্গ হল দুনিয়াবি হিসাবে 1 লাখ টাকার কারণে যদি অত কিছুর হেফাজত হয়ে যায়, এক এলাকার মধ্যে এক গাঁওর মধ্যে যদি একটা কোরআনে হাফিজ তখন, একজন কোরআনের আলিম তখন, এই কোরআনের হাফিজের কারণে গোটা এলাকার মানুষ উন্নত হইবা, এই কোরআনের আলিমের কারণে গোটা এলাকার মানুষ উন্নত হইবা। আমার দুস্থ কলার বুজুর্গ হল এই কথাগুলা মাথাত রাখি আমরা এলাকাত অনেক মাদারিস সকল আছে, আমরা বাচ্চাই নকলের মাদ্রাসাত পড়াইয়া কোরআনের হাফিজ কোরআনের আলিম বানাইতাম। হয়তো আপনারা বুড়া লাগে কিবার বলে হুজুরে আজ মাত আরো কিতা শুরু করে দিলা কিতালে, তবে বাস্তবিক নাই, বাস্তব মা দিকেন। হ্যাঁ, এখানে মনে করবা না যে আমার ফুয়ারে পড়াইমু, আমার ঘরে পড়াই হাফিজ বানাইমু, আলিম বানাইমু, লাল গোলাপর শুভেচ্ছা মানুষে জানাইবা, এখানে মনে করবা না। দুনিয়ার আলিম যখন হইবাই, হাফিজ যখন হইবাই, অনেক কিচ্ছুর মোকাবিলার মধ্যে পড়া লাগবো, অনেক কিচ্ছুর সম্মুখীন হইতে লাগবো। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। নবী যে ফরমাইতরা, লাউ আন্না আহলাল ইলমি, যদি ইলম ওয়ালা অর্থাৎ আলামায়ে কেরাম হল যারা আছেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি তারা ইলমের হেফাজত করিলেন, ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি, আর ওই ইলমরে যথাযথ জায়গার মধ্যে রাখিলেন, লাসাদু বিহি আহলা জামানিহিম, আল্লাহ জামানার বাদশাহী দান করিলেই বা হুকা সুবহানাল্লাহ। আবার করে কি কই নবী যে ফরমাইতরা, যদি উলামায়ে কেরাম হলে তারা ইলমরে, যদি ওলামায়ে কেরাম হলে তারা ইলমের হেফাজত করিলেন, আর ওই ইলমরে যথাযথ জায়গার মধ্যে রাখিলেন, অর্থাৎ শিক্ষা দিয়া যায়, তবে ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, লাসাদু বিহি আহলা জামানিহিম, ওই জামানার বাদশাহী আল্লাহ দান করিলেইবা। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وعن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি গুনাহ মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা ইসলামের মেরুদণ্ড আমার যুবক ভাই নকল মাইকের আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তাকনেওয়ালা ফর্দা নিশিন আমার মার বই নকল মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকরিয়াত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারারে তৌফিক দান করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকরিয়াত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দন দৌলত নামের নিয়ামত আপনারা দান করছেন যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই মাহফিলটা কায়েম করছেন আর আমার মতো আদনা সায়ক মানুষ আপনারা দাঁড়িয়ে বইতাম পারছি এর কারণে আমরা সারা মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থকালার বুজুর্গ হল ওয়াজ নসিহত তো লাগাতার চলতে আছে মসজিদ মাদ্রাসা বন্দর মাঝখানো ঈদগাহ ডেইলি প্রোগ্রাম চলতে আছে কিন্তু ওয়াজ নসিহত যে উদ্দেশ্য যে মকসুদ নিয়ে করানি হয় যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওয়াজ করাই এই আশার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমার দুস্থকালার বুজুর্গ হল আমি আপনার বেশি সময় নষ্ট করতাম না মানুষও কুটিমুটি আর 2 দিন থেকে বেমার হয়ে গেছি আমি আর আপনারা এই জায়গা খাস করে সম্পর্কিত মানুষ বেশ আর বেমারি গান হইতাম এই পরিমাণ আমি সাহস পাইছি না কিন্তু হকিকত আমি বেমার লইয়া আইছি শরীরে এখনও পুরা তাপ কিন্তু এর বাদে আইয়া বুধবাই আর আপনার লগে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আরাম পাই আর আপনার আর বেশি সময় নষ্ট করতাম না মখতসর সময় কোরআনে করিম থেকে একটা আয়াতে করিমা আর একটা হাদিস শরীফরে তিলাওয়াত করছি ও আয়াত আর হাদিস রে সামনে রাখি আপনারা লগে সামান্য সময় মাত কথা করব তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওয়াজ ও নসিহত তো চলতেও আছে লাগাতার কিন্তু আমলের ময়দানও আমরা দুর্বল হয়ে গেছি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওলামায়ে কেরাম হলের গেছে 2টা জিম্মাদারি চাহে মসজিদের ইমাম সাহেব হোক চাহে মাদ্রাসার আসাতিজা হোক মাদ্রাসার উস্তাদ হোক অটোমেটিক টানটানোর কাছে 2টা জিম্মাদারি এই আজি গেছে মাতিটা বুঝা যারনি 2টা জিম্মাদারি কিতা তো 1 নম্বর জিম্মাদারি আইছে যে শিক্ষারে অর্জন করছেন যে আইলিমরে হাসিল করছেন ও আইলিমরে দান করা অর্থাৎ শিক্ষা দেওয়া আলহামদুলিল্লাহ মাসাজিদ সকলের মধ্যে আমরা আসাতিজা সকলে শিক্ষা দিয়া যাইতরা মাদারিস সকলের মধ্যেও আসাতিজা সকলে শিক্ষা দিয়া যাইতরা আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর জিম্মাদারি হয়ে থাকলো গিয়া যেই সমস্ত মানুষ সকল মসজিদ আইয়া শিক্ষা অর্জন করতে পারতা নাই সবাহি মক্তব আইয়া শিক্ষা অর্জন করতে পারতা নাই মাদ্রাসার মধ্যে গিয়া শিক্ষা অর্জন করতে পারতা নাই ওই সমস্ত সাধারণ মানুষ সকলের জাহান্নাম তাকি বাঁচিবার পথ দেখানি উলামায়ে কেরাম সকলের জিম্মাদারি মাতিকান বুঝা গেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা
এই আয়াতে কারিমার আর তোরা করে থাকি আল্লাহ ফরমাইতে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, প্রত্যেক মুমিন জাতি দিনের সমুদ্রে হাসিল করবার লাগি যে সব বার হয়ে যাইবা এখান সম্ভব নয়। প্রত্যেক মুমিন জাতি দিনের সমুদ্রে হাসিল করবার লাগিয়া যে সারা বার হয়ে যাইবা এখান সম্ভব নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, আল্লাহ জানাই দিতরা তবে অতটুকু সম্ভব আছে প্রত্যেক জামাত তাকিয়া প্রত্যেক গুরুত তাকিয়া কিছু সংখ্যক মানুষ হলে বারইয়া দিনের সমুদ্রে হাসিল করবা। আর এই দিনের সমুদ্রে হাসিল করিয়া কিতা করবা? ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, এই দিনের সমুদ্রে হাসিল করিয়া গুরিয়া আইয়া কৌমের সামনে মানুষের সামনে আল্লাহর আযাবের ভয় আল্লাহর জাতর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর জাতর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরার অনেক সুরত হল আছে। এর মধ্যে তাকিয়া একটাই সুরত, একটা সুরতে তাহলে ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষকে জাহান্নাম তাকি বাঁচিবার পথ দেখানি হয়। এই উদ্দেশ্য এই মকসুদ এই আশা নিয়ে ওয়াজ ও নসিহত করানি হয়। আল্লাহ তাবারক তাআলা আমরা এই মজমুআরে কবুল মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা এমন এক দৌলত একটা কোরআন যে পাইলাম, এখান মক্তব না মসজিদ তো সবাই মক্তবের পড়া হয় না, তো এই মক্তবের মধ্যে আমরা ইমাম সাহেব কোরআন মজিদ পড়াইনি পড়াইন। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই যে কোরআন মজিদ যেখান কোরআন শরীফ বহুত বড় এক দৌলত আপনি আমি পাইছি, বহুত বড় দৌলত পাইস। এই কোরআন রে পাইয়া আপনি আমি যদি এখানের ইজ্জত করি না, আপনি আমি যদি সম্মান করি না, আপনার আমার ছেলে মেয়েরে যদি কোরআন পড়নেওয়ালা বানাই না, আপনার আমার ছেলেরে যদি কোরআনের হাফিজ বানাই না, তাহলে কোরআনের মর্যাদা পরিপূর্ণ বুঝতে পারতাম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল এমন এক দৌলত এমন এক কোরআন আপনি আমি পাইছি। আজকে 30 পারা কোরআন আপনার আমার ঘরের মধ্যে তোয়া থাকে, কিন্তু তোরা গভীরে যদি চিন্তা করতাম এই কোরআনে করিম সর্বপ্রথম আইলো খান তাকি খিলা আইলো। আমার দুস্থ হলার বুজুর্গ হল আখিরি জামানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই কোরআনে করিম রে নাজিল করিয়া দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আইজ আপনি আমি জেলা 30 পারা একলগে পাইয়ার ইলা নাজিল করছেন না, এক সূরা 2 আয়াত 3 আয়াত ওইভাবে 23 বছরে এই কোরআনে করিম নবীজির কাছে আইয়া পৌঁছেছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কোরআনে করিমের মধ্যে আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ কিভাবে চলতাম, কিভাবে খাইতাম, কিভাবে ফিরতাম, সমস্ত জিনিস হুকুম আহকামাত এই কোরআনে করিমের মধ্যে আছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই কোরআনটা যদি আমরা বুঝি, এই কোরআনটা যদি আমরা পড়ি, তাহলে আমরার জীবনটা কিভাবে অতিবাহিত করতাম, ওই কিভাবে অতিবাহিত করতাম সমস্ত জিনিস এই কোরআনে করিমের মধ্যে আপনি আমি পাইলেইম। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কোরআনে করিম সর্বপ্রথম নাজিল হইল নবীজির উপরে। কিভাবে নাজিল হইল? কোরআনে করিমের মধ্যে একটা সূরা আল্লাহ তাবারক তাআলা সূরার মধ্যে ফরমাইতরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।